বিশাল এক নৌকো, সৃষ্টিকুলের সকল প্রাণীর প্রতিনিধিত্বপূর্ণ অবস্থান। দু চোখের সীমানা যতদূর গিয়ে পড়ে শুধু পানি আর পানি। দীর্ঘদিন টানা বৃষ্টির দরুন তাবৎ দুনিয়ার ভূভাগ পানির নিচে তলিয়ে গেছে সে অনেক আগেই। নৌকাটিতে মানবজাতিরও উপস্থিতি রয়েছে এবং বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষের অবস্থান। নৌকাটির যে সর্দার সেও একজন মানুষ, শুধু মানুষ না, তিনি সৃষ্টিকর্তা তথা মহান আল্লাহ কর্তৃক মনোনীত একজন নবী ও রাসূল, হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘদিন ধরে এই নৌকা পানিতে ভাসছিল। এবার সময় এসেছে কোথাও শুকনো অঞ্চলের উৎপত্তি হয়েছে কিনা তা দেখার। তখন হযরত নূহ আলাইহিস সালাম একটি কাককে আদেশ দিলেন দেখে আসার জন্য, কিন্তু কাকটি ফিরে আসেনি। পরে নূহ আলাইহিস সালাম একটি কবুতর পাঠান, যা ফিরে এসে তার ঠোঁটে একটি সতেজ জলপাই পাতার টুকরো নিয়ে আসে। এতে নূহ আলাইহিস সালাম বুঝতে পারেন যে পানি কমতে শুরু করেছে এবং শীঘ্রই জমিন দৃশ্যমান হবে। উল্লেখ্য, কাকটি ফিরে আসেনি কেন, এই প্রশ্নে তাফসীরকারকরা বিভিন্ন মতামত দেন। কাকটি একটি মৃতদেহের সন্ধান পায় এবং সেখানে বসে মৃতদেহ ভক্ষণ করতে থাকে। সে তার দায়িত্ব ভুলে গিয়ে মৃতদেহ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং আর ফিরে আসে না। এখানে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, কাকটার দায়িত্ব ভুলে গিয়ে লোভের কারণে ফিরে আসেনি, যা আমাদের সতর্ক করে লোভ মানুষকে তার দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারে। কবুতর তার দায়িত্ব পালন করেছে, যা বিশ্বস্ততা ও কর্তব্যপরায়ণতার প্রতীক। বন্ধুরা, উপরোক্ত ঘটনাটি যদিও পবিত্র কোরআনে করিম কিংবা হাদিস গ্রন্থে সরাসরি উল্লেখ নেই, তবে এটি ইসলামিক ঐতিহাসিক গ্রন্থ এবং কিছু তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। বিশেষত এই ঘটনা ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে তাবারির তারিখ আত তাবারি এবং কিছু বনি ইসরায়েলের গল্প বর্ণনাকারী গ্রন্থে থেকে পাওয়া যায়। মূলনীতি অনুসারে কোরআন সুন্নাহ পরিপন্থী নয় এবং নির্ভরযোগ্য ঐতিহাসিক কর্তৃক বর্ণিত এবং শিক্ষামূলক এমন নীতিগুলোর উপর ভিত্তি করেই আপনাদের কাছে ঘটনাটি বর্ণনা করেছে। তবে এই ঘটনাটি আমার মূল প্রতিপাদ্য ঘটনার একটি প্রেক্ষাপট মাত্র। আর তা হলো, কেন নূহ আলাইহিস সালাম এত বড় কিস্তি বানালেন, কেনই বা সকল সৃষ্টিকুলের প্রতিনিধি থাকলো ও এর মাহাত্ম্য কী। চলুন জেনে আসি মহান আল্লাহ কর্তৃক মনোনীত আরেক শ্রেষ্ঠ রাসূলের নবুয়তি জীবনের ওয়াকিয়া সম্পর্কে। আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আহলান সাহলান মাহে রমজান। পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের আজিমুশান দরবারে সাহায্যের প্রার্থনা রেখে হাজারো কোটি দরুদ ও সালাম পেশ করছে রবের প্রিয় মদিনার মণি, মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাসের সাধনাময় সিয়ামকে আরও সার্থক ও সাফল্যময় করে তুলতে বইয়ের মলাট চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো, প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। নবী রাসূল, সাহাবায়ে কেরাম, ইমাম, মুস্তাহিদ, ওলিয়া ও আউলিয়াদের জীবনের উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা নির্ভর এই অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হযরত নূহ আলাইহিস সালাম ও মহাপ্লাবন, ধৈর্য ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন নবী। তিনি তার জাতির মধ্যে 950 বছর ধরে আল্লাহর একাত্মবাদ প্রচার করেছেন। কিন্তু তার জাতির বেশিরভাগ মানুষ আল্লাহর প্রতি ঈমান তো আনেনি, বরং নবী নূহ আলাইহিস সালামের উপর তারা উপহাস ও অত্যাচার শুরু করে। দীর্ঘ সময় ধৈর্যের সাথে দাওয়াত দেওয়ার পর যখন তারা একেবারে অবাধ্য হয়ে গেল, তখন আল্লাহ তাদের উপর এক মহাপ্লাবনের শাস্তি নাজিল করেন। আদম আলাইহিস সালামের পরে পৃথিবীর মানুষ ধীরে ধীরে আল্লাহর দেওয়া পথ থেকে সরে যেতে থাকে। তারা শয়তানের ধোঁকায় পড়ে মূর্তি পূজা শুরু করে। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন, যাতে তিনি তাদের তাওহীদের দাওয়াত দেন। নূহ আলাইহিস সালাম তাদের বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। আমি আশঙ্কা করি তোমাদের জন্য এক মহাশাস্তির দিন আসবে। সূরা আল আরাফ 59 নং আয়াত। কিন্তু তার জাতির অভিযাত্রা তাকে
প্রত্যাখ্যান করল এবং বলল, আমরা তো তোমাকে কেবল আমাদের মতো একজন মানুষ হিসেবেই দেখি, এবং আমরা দেখি যারা তোমার অনুসরণ করেছে তারা আমাদের মধ্যকার সবচেয়ে নিম্ন শ্রেণীর লোকেরা, যাদের চিন্তা শক্তি দুর্বল। আমরা তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখতে পাই না, বরং আমরা মনে করি তোমরা মিথ্যাবাদী। সূরা হুদ আয়াত নম্বর 27। নূহ আলাইহিস সালাম বারবার তাদের সতর্ক করলেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না, আমার প্রতিদান আল্লাহর কাছে, আর আমি ইমানদারদের বিতাড়িত করব না, কারণ তারা তাদের রবের সঙ্গে মিলিত হবে। কিন্তু আমি দেখছি তোমরা মূর্খ এক জাতি। সূরা হুদ আয়াত নম্বর 29। তারা বলল, হে নূহ, তুমি যদি আমাদের সঙ্গে থাকো তবে তোমার এই দাওয়াত বন্ধ করো, নয়তো আমরা তোমাকে শাস্তি দেব। দীর্ঘ 950 বছর ধরে নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডেকেছেন, দিনে রাতে গোপনে প্রকাশ্যে, কিন্তু তারা তার কথা শোনেননি, বরং তারা আরও বেশি অহংকারী হয়ে ওঠে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করে বলেন, হে আমার রব, আমি তো আমার জাতিকে দিনরাত ডেকেছি, কিন্তু আমার ডাক তাদের থেকে আরও দূরে সরিয়ে দিয়েছে। সূরা নূহ আয়াত 5-6। নূহ আলাইহিস সালাম একসময় আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আমার রব, এই কাফেররা আমার অবাধ্য হয়েছে এবং সেই লোকদের অনুসরণ করছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি শুধু ক্ষতি বাড়িয়ে দিয়েছে। হে আমার রব, পৃথিবীতে কোনো কাফেরকে জীবিত রেখো না। যদি তুমি তাদের বাঁচিয়ে রেখো তবে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং শুধু দুরাচার ও কাফেরদের জন্ম দেবে। সূরা নূহ 26-27 আয়াত। আল্লাহ তখন ঘোষণা দিলেন, হে নূহ, আমি শীঘ্রই তোমার জাতিকে শাস্তি দেব এবং তোমাকে ও ঈমানদারদের রক্ষা করব। তুমি এখন আমার নির্দেশ অনুসারে একটি নৌকা তৈরি করো। যখন আমার শাস্তি আসবে তখন এই নৌকায় উঠে পড়বে। সূরা হুদ আয়াত 37-38। আল্লাহর নির্দেশ অনুযায়ী নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা তৈরি করলেন। এটি একটি বিশাল আকারের জাহাজ ছিল, যাতে সব জীবজন্তুর এক জোড়া করে রাখা হবে এবং ঈমানদাররা এতে আশ্রয় নেবে। কিন্তু তার জাতির লোকেরা এতে তাকে উপহাস করে বলল, তুমি কি এখন নৌকা বানাচ্ছ? তুমি কি উন্মাদ হয়েছ? বৃষ্টি নেই অথচ তুমি জাহাজ তৈরি করছ। সূরা হুদ আয়াত নং 38। নূহ আলাইহিস সালাম উত্তরে বললেন, তোমরা আমাদের নিয়ে ঠাট্টা করছো, কিন্তু শীঘ্রই জানতে পারবে কার ওপর শাস্তি আসবে। সূরা হুদ আয়াত নং 39। একদিন হঠাৎ করে আল্লাহর নির্ধারিত সময়ে এসে গেল। পৃথিবী থেকে প্রবল জলধারা বের হতে লাগলো, আকাশ থেকে অনবরত বৃষ্টি নামতে লাগলো, বিশাল এক প্লাবন পুরো পৃথিবীকে গ্রাস করে নিল। আল্লাহ বলেন, অতঃপর আমি আকাশের দরজাসমূহকে প্রবল বর্ষণে খুলে দিলাম এবং আমি পৃথিবীকে বিস্তীর্ণ ঝর্ণাধারার মতো ফেটে যেতে বললাম, ফলে পানি আকাশ ও পৃথিবীর আদেশ অনুযায়ী মিলিত হল। সূরা আল কামার 11-12 আয়াত। নূহ আলাইহিস সালাম ঈমানদারদের নিয়ে নৌকায় উঠলেন, কিন্তু তার এক সন্তান কাফেরদের সাথে ছিল। নূহ আলাইহিস সালাম তাকে বললেন, হে আমার বৎস, তুমি আমাদের সাথে নৌকায় উঠে পড়ো এবং কাফেরদের সাথে থেকো না। সূরা হুদ আয়াত নং 42। কিন্তু সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না। ঠিক তখনই এক বিশাল ঢেউ এসে তার সন্তানকে ডুবিয়ে দিল। আল্লাহর নির্দেশে পানি নেমে যেতে লাগলো এবং একসময় নূহ আলাইহিস সালাম এর নৌকা জুদি নামক পর্বতে এসে থামে। আল্লাহ বলেন, হে নূহ, আমাদের পক্ষ থেকে শান্তি ও বরকত সহ তুমি এবং তোমার সাথে যারা আছে তারা অবতরণ করো। সূরা হুদ আয়াত নং 48। এভাবেই নূতন এক অধ্যায়ের সূচনা হয়, যেখানে নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নতুনভাবে মানবজাতির জীবন শুরু করে। সত্যি, যারা কেবলমাত্র শুধুই আল্লাহর করুণা ও কল্যাণের প্রতি চূড়ান্ত বিশ্বাসী, তাদের আল্লাহ কখনো নিরাশ করেন না। যখন 950 বছর ধরে দীর্ঘ জীবনে এক অবাধ্য জাতির দ্বারে দ্বারে নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিতে দিতে
ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত ও হতাশ। এমন সময় মহান আল্লাহই তার প্রিয় নবী ও বান্দাদের সুন্দর এক আগামীর সুসংবাদ দিলেন। মানব ইতিহাসকে আবার নতুন করে কলঙ্ক মুক্ত করে দুনিয়াতে অবাধ হওয়ার সুযোগ করে দিলেন। বন্ধুরা, তাহলে আমরা এর থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি? 1. ধৈর্য, বিশ্বাস। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়াত দিয়ে গেছেন, যা আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। 2. শয়তানের ধোঁকা থেকে বাঁচা। কাফেররা সত্যকে অস্বীকার করেছিল এবং ধ্বংস হয়েছে। 3. আল্লাহর আদেশ মানার গুরুত্ব। যারা আল্লাহর আদেশ মানল তারা রক্ষা পেল। 4. আখিরাতের শিক্ষা। পৃথিবীর মহাপ্লাবন কিয়ামতের দিনের একটি ছোট প্রতিচ্ছবি। 5. অন্তর পরিষ্কার রাখা। আত্মীয়তার সম্পর্কের চেয়ে ঈমান বড়। যেমন নূহ আলাইহিস সালাম তার অবিশ্বাসী সন্তানকে রক্ষা করতে পারেননি। হযরত নূহ আলাইহিস সালাম আমাদের ধৈর্য, ঈমান ও আল্লাহর আদেশ অনুসরণের এক মহান দৃষ্টান্ত। তার এই ঘটনা আমাদের শেখায় অবিশ্বাসী ও অবাধ্যদের উপর আল্লাহর শাস্তি নিশ্চিত, এবং যারা ঈমান আনে তারা আল্লাহর রহমতে রক্ষা পায়।